নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি ঘোষালনামা। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। যেভাবে আমরা বিভিন্ন খবর নিয়ে আলোচনা করি, আজও একইভাবে বেশ কিছু খবরের আপডেট এবং জয়ন্তদার বিশ্লেষণ আপনারা শুনবেন। বেশ কিছু খবর নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে নাগরিকত্ব সংশোধনী আইনে বড়সড় পরিবর্তন আনা হয়েছে এবং নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনের সময়সীমা 10 বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ 2014 নয়, 2024-এর 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন অন্যান্য দেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ধর্মীয় কারণে যারা ভারতে আশ্রয় নিয়েছেন, তারা আবেদন করতে পারবেন নাগরিকত্বের জন্য, এমনটাই কিন্তু নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আমি এই বিষয়ে জয়ন্তদার কাছে যাবো। জয়ন্তদা, এই যে নয়া বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ইন্দ্রাণী, 2014 সালের চাই 10 বছর বাড়িয়ে দেবে এই যে নাগরিকত্ব আইনের ক্ষেত্রে, এটা বুঝতে হবে খুব ভালো করে। প্রথম কথা হচ্ছে যে এটা একটা এজেন্ডা, মানে কর্মসূচি বিজেপি সরকারের, নরেন্দ্র মোদী সরকারের। এবং এই নাগরিকত্ব আইনটা 2014 সালে যেটা হওয়ার কথা, এখন সেটা যদি আরো সময় দেওয়া হয় এবং আরো 10 বছর সময় দেওয়া হচ্ছে আবেদন করা, তার মানেটা কি? মানেটা আমরা জানি যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে শুধু হিন্দু নয়, যারা জৈন, যারা মানে শিখ বা অন্যান্য অমুসলিম সম্প্রদায়, তারা যদি মনে করে ভারতে ফিরে আসবে, তারা আসতে পারবে। কিন্তু ভারতে বসবাসকারী অবৈধ বলা হবে যে যারা ওই দেশ থেকে এখানে এসছে তাদের ফিরে যেতে হবে। এখন এই যে আমাদের দেশে যারা আছে, তারা বৈধতার জন্য, নাগরিকত্বের জন্য তারা আবেদন করতে পারেন, যারা অমুসলিম। এইটা একটা প্রচার বিজেপি চাইছে। এবং নির্বাচনের আগে, বিহারের বিধানসভা নির্বাচনে, সেখানেও ধর্মীয় মেরুকরণ, রাজনৈতিক দাস, নির্বাচনের দাস। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। 30% যে রাজ্যে মুসলমান আছে, সেই রাজ্যটা বিজেপির জন্য গুরুত্বপূর্ণ হবে না তো কোন রাজ্যটা? তারপরে অসমে এই সুফল একটা পাওয়া গেছে, বিজেপি ক্ষমতায় এসছে। কিন্তু অসমে এই আইনটাই কার্যকর করতে গিয়ে কিন্তু বুমেরাং হয়েছে। সেখানে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মাকে পিছিয়ে আসতে হয়েছে। এবং সেখানে এটা যতটা মানে বহারম্যে লঘুক্রিয়া হয়েছে, যতটা গর্জন হয়েছে, ততটা বর্ষণ হয়নি। এবং সেখানে কিন্তু অনুপ্রবেশের ইস্যুতে আমি ভোটের রাজনীতি করতে পারি, কিন্তু এখানে যদি আমি এটাকে এখন বলি যে এক্ষুনি আমি এটা অ্যাকশন চাই, তাহলে কিন্তু বিপদ হবে। সুতরাং এটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে এবং এটাকে আরেকটু সময় নেওয়া হচ্ছে। কিন্তু নির্বাচনের ইস্যু থাকছে, ভোটের প্রচারের জন্য এটাকে কাজে লাগানো হচ্ছে। সুতরাং সব মিলিয়ে এটা নির্বাচনী ইস্যু, বিজেপির ইস্যু। এরকম রাম মন্দির যখন হয়েছে তখন তো না হয় হয়ে গেছে, কিন্তু যখন হয়নি তখন তো ইস্যু ছিল না হলো। সুতরাং দিস ইজ ইন্টারেস্টিং। এখানে বুঝতে হবে যে বিজেপি কি করতে চাইছে ইস্যুটা। বাধা আছে, এক্ষুনি ইমপ্লিমেন্ট করলে মুশকিল, কিন্তু প্রচারে মানে ঢক্কানি নাড়তে করতে অসুবিধা কি আছে? অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা বেশ কিছু খবরের আলোচনা শুনছিলেন এবং জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন। বেশ কিছু খবর নিয়ে আমরা প্রতিবার আলোচনা করি, আজও সেইভাবে কিছু আপডেট আপনাদের দিলাম। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।